একটু আগে একটা নিউজ দেখলাম যে রাজধানী শহরে সবজির দাম বাড়তি। প্রতি কেজি সবজি ১০০ টাকা। অবাক করার বিষয় না। অবাকের কোনো কাণ্ড নেই। এলা আমাদের চলবে। এখন চলবে কি কারণে যদি আপনি জিজ্ঞেস করবেন, ওই সব জায়গায় বৃষ্টি, বন্যায় সবকিছু প্লাবিত হয়ে গেছে। সবকিছু ডুবে গেছে। যার কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে গেছে। কিন্তু দেখবেন যে আমাদের কিছু অঞ্চল যেমন কি রংপুর, দিনাজপুর, এরপরে সিলেট, সুনামগঞ্জ এগুলো ডুবে গেছে। প্রায় ৬৪ জেলার মধ্যে ১৫ জেলা আমাদের ডুবে গেছে। ওই জেলাগুলোতে শাকসবজি ডুবে গেছে, তাদের ধান খেতেও ক্ষতি হয়েছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অন্যান্য জেলাতে তো ক্ষতিগ্রস্ত হতে হয়নি। তো এই সবজির দামগুলো হঠাৎ করে বেড়ে গেল কেন? ওই মাল পানি নেওয়া শুরু হয়েছে, সমঝোতা শুরু হয়ে গেছে। সমঝোতার ভিত্তিতে নিতেছে, যার কারণে দাম। যে সবজি ৳১০, ৳১২ বা ৳২০, ৳৩০ কিনে নেয় কৃষকের থেকে, ওই সবজি ঢাকা শহরের বাজারে ৳৭০, ৳৮০ বা ৳১০০, মানে যত পরিমাণ সমঝোতা নিবেন, তত পরিমাণ দাম বৃদ্ধি হয়ে যাবে। এটাও আমাদের দেশ। এখন হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? কোনো বন্যা নাই, এমনি বৃষ্টি হইতেছে। এই কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে দেখছিলাম। যাক, বৃষ্টি সব জায়গায় তো হয়নি। সব জায়গায় তো ফসল নষ্ট হয়নি। তো দাম বৃদ্ধির কারণ কি? ঠিক আছে, ৳১০ জিনিস ৳২০, নাহলে কিছুটা চাহিদা অনুযায়ী কিছুটা কম আসতেছে। এটার জন্য দাম বেড়ে গেছে। কালকে যে দেখলাম একটা ভাই বলছিল, ভাই যে মাছ নিতেন আগে ৳১২০, ওই মাছ ৳১৬০। দাম বেড়ে গেছে। মাছ আসতেছে না। বন্যা প্লাবিত, মানে সব জেলায় বন্যা। ৬৪ জেলায় কি বন্যা হয়ে গেছে? মানে দুর্নীতি ছাড়া বা চিন্তা ছাড়া, চুরি ছাড়া কিছু নেই। আপনি যে জায়গায় যাবেন, যে জায়গায় দেখবেন চুরি, ছিনতাই এটা আছে। মানে এটা আমাদের সমাজত হয়ে গেছে। বড় কথা এটা। একটা জিনিস কি দেখবেন যে সব জায়গায় এখন চলতেছে এগুলা। শেষ পর্যন্ত একমাত্র ভুক্তভোগী সাধারণ মানুষ। এই তো কালকে দেখতাম না, ভাই সবাই সবকিছু নেয় কিন্তু জনগণ শুধু পায় হাওয়াটা। মানে কি, জনগণ কি হাওয়া খায় বাঁচবে? এইভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সবকিছুর দাম বাড়ে কিন্তু মানুষের দাম বাড়ে না। এই দেশে সবকিছুর দাম বাড়ে। যদি ৳৫ জিনিস যদি ৳১০ বাড়ায়, সরকারের নির্ধারণে আনবে দেখবেন ৳৮। শেষ পর্যন্ত ব্যবসায়ীরা লাখপতি হয়ে যায়। দিন শেষে শুধু সাধারণ মানুষ এগুলো ভুক্ত হয়। সাধারণ মানুষের টাকা দেয়, পকেটের টাকা যায়। আর তো তারা তো বড়লোক তো হইতেছে। বড়লোকের পকেট ভারী হইতেছে। গরিবই যাইতেছে। গরিবের টাকা জমানো যায় না। গরিব বড়লোক কি কলমের আঙুল দিয়ে টাকা জমায়। কোটি টাকা। ওই টাকা দিয়ে বিদেশের মাটিতে তার ছেলেরা পড়াশোনা করে। এই টাকা যে হারাম টাকা না হালাল টাকা, ওইগুলো চিন্তা করার দরকার নেই। মানুষ করতে পারলে। কিন্তু ওই ছেলে কি ভালো হয় তার গ্যারান্টি আছে?